নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, তিথি, শুভকর্ম, গঙ্গায় জোয়ার ভাটা, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 26শে চৈত্র 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 10ই এপ্রিল 2026। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হবে ভোর 5টা 22 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 52। আজকে তিথি চলছে অষ্টমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 7টা 46 পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4টে 8 এবং আগামীকাল ভোর 4টে 13। আর ভাটা আসবে সকাল 8টা 58 এবং রাত্রি 9টা 3। এই হলো দিনের স্মৃতিচারণের প্রাথমিক পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে হলো আজকে শুভকর্ম। আজকে শুভকর্ম আছে কিন্তু সুতহিবক যোগ না থাকায় কোনো বিবাহের লগ্ন নেই। এবারে আসছি দিনের স্মৃতিচারণে বলবো আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিরোধান দিবস। তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি। আর আজকে আবার নীল দর্পণ রচিতা দীনবন্ধু মিত্রের জন্মদিন। তার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান শুরুর সময় প্রতিদিন যেমন যারা হস্তরেখা দেখে জ্যোতিষী করেন তাদের জন্য আমি প্রতিদিন একটা করে টিপস দিয়ে থাকি। আজকেও সেই দেবো। হাত দেখে গণ বিচার, এটা আপনাদের জানতে হবে কীভাবে হয়। আঙুলের দীর্ঘতা অর্থাৎ অনামিকা, কনিষ্ঠা, এই দুটো আঙুলকে পাশাপাশি রাখুন। রেখে যদি দেখেন যে কনিষ্ঠা আঙুল অনামিকার সপ্তম রেখাটি ক্রস করেছে, অর্থাৎ যদি আমি ধরি কেড়ে আঙুলের নিচে যে দাগটা 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, সেই 7 দাগটা ক্রস করেছে, তাহলে বুঝবেন তিনি দেবগণ। যদি ওই রেখার বরাবর থাকে তাহলে নরগণ, এবং যদি রেখার নিচে থাকে তাহলে দেবাড়িগণ। সহজ পদ্ধতি, সহজভাবে অনুধাবন। এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। বারোটি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতকদের আজকে কিন্তু একটু সাবধানেই থাকা উচিত, কারণ আজকে মেষ রাশি জাতকদের অর্থকষ্ট বা আয়ে বিঘ্ন ঘটতে পারে। সুতরাং মেষ রাশি জাতকদের আজকে আয় বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। শরীর স্বাস্থ্য মোটামুটি। আর বৃষ রাশি জাতকদের বলবো আজকে আপনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হবে, অর্থাৎ বৃষ রাশি জাতকদের আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হবে। ফলে
বন্ধু বান্ধব বা কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বা আপনার প্রফেশনাল ক্ষেত্রে সহযোগীদের সাথে আপনার বোঝাবুঝির ব্যাপারে বা বনিবনার ব্যাপারে অভাব হতে পারে। মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন, মিথুন রাশির জাতকদের বলবো যে আজকে কিন্তু পায়ের ব্যাপারে খুব সাবধান। পায়ে আঘাত বা পায়ের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে না, কারণ যদি আপনার শারীরিক কষ্ট হয় তাহলে সেখানে শরীর স্বাস্থ্য ভালো থাকে না। আয়ের কোনো পরিবর্তন হবে না। কোনো বন্ধু দ্বারা উপকার হতে পারে। কর্কট, কর্কট রাশির জাতকদের আজকে ভাগ্যোদয় অর্থাৎ ভাগ্য খুলে যাবে। ফলে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, তবে মানসিক উদ্বেগ কিন্তু বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মধ্যম। সিংহ, সিংহ রাশির জাতকদের বলবো যারা কর্মপ্রার্থী আছেন তাদের আজকে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে নিজের কর্মের ফলে মানসিক শান্তি বা মানসিক তৃপ্তি বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মধ্যম থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা, তুলা রাশি জাতকদের বলবো যে আজকে আপনার স্পষ্ট কথা বা সত্য কথার ফলে অশান্তি বৃদ্ধি পাবে। এর ফলে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য মধ্যম থাকবে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে ব্যবসায় লাভের মুখ দেখবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে কাউকে ঋণ দেওয়ার ব্যাপারে সাবধানতা নিতে হবে। দিনের শেষে কোনো ভালো খবর পেতে পারেন। বৃশ্চিক, বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে আয় বৃদ্ধি হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কোনো মহিলা দ্বারা উপকৃত হবেন, তবে একটাই কথা যে যা করবেন একটু ভেবে চিন্তে করবেন। আর ধনুরাশি জাতকদের বলবো যে আজকে কর্মক্ষেত্রে পদোন্নতি, আয় বৃদ্ধি এবং কোনো নিকটজনের দ্বারা উপকৃত হতে পারেন। মকর, মকর রাশি জাতকদের বলবো যারা অনেক দিন ধরে রোগে ভুগছেন, ক্রনিক ডিজিজে ভুগছেন, তারা আজকে সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন, যাকে আমরা বাংলায় বলে থাকি রোগ মুক্তি, সেটা হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কুম্ভ, কুম্ভ রাশি জাতকদের আজকে কিন্তু আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। দ্বিমুখী ব্যবসায় লাভ হবে। শরীর স্বাস্থ্য মধ্যম থাকবে, দিনের শেষে কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি মীন রাশি, মীন রাশি জাতকদের বলবো যে আজকে কোনো কারণ না থাকলেও আপনার সহযোগী, সহকর্মী বা দাম্পত্য কলহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা খুব সাবধান, উচ্চ রক্তচাপ বাড়তে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায়
এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণকে পায়। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।